আরে শহীদদা, ওই দিন যে শায়রিটা লেখছ অনেক হয়েছে, ভালো হয়েছে। তো আজকে নতুন করে কি লিখতেছ, কি শোনাইবা? আজকে সবার লেগা একটা কবিতা প্রস্তুত করছি। আজকে বাংলাতে আমি কবিতাটা পড়ে শোনাবো সবাইরে। তো প্রথমত কি, এই যে কবিতাটা আজকে আমি লিখছি, এটা খুব মনোযোগ সহকারে শুনতে হইব, তইলে এটার যে অন্তর্নিহিত অর্থ ওইগুলো তোমরা ভালো করে বুঝতে পারবা। যদি আমার এই কবিতাটা ভালো হয়, তোমাদের ইন্সপিরেশন যদি আমি পাই, তাহলে আগামী দিন আমি আরও কিছু লেখার চেষ্টা করব। তো বর্তমান সময় কেন্দ্র করে সেরা আজকের আমি কবিতাটা লিখছি। তো কবিতার নাম হুঙ্কার। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। সময় নেই আর সময় নেই, কি ভাবছো বসে বসে আর? আজকে যদি মিলে না হও একাকার, সব কিছু হয়ে যাবে ছারখার। পূর্ব আকাশে কালো মেঘেরা দিচ্ছে হুঙ্কার বারবার, এখনো বলছি মিলেমিশে হয়ে যাও একাকার। ওই যে দেখো বৈরীরা তৈরি, হাতে নিয়ে তরবারি, এখনো যদি না বুঝো দিতে হবে আবার দেশ পারি। একবার দিলে বঙ্গ পারি ভিটা মাটি ছাড়ি, সাথে ছিল না ভাতের হাড়ি, ছিল না পরনে শাড়ি। তাই তো বলি সময় থাকতে হাতে দাও হাত, যদি বাঁচিয়ে রাখতে হয় বাঙালির জাত। কত বীর পুরুষ দিয়ে গেছে তার প্রাণ, যেন কোথাও হেয় না হয় বাঙালির সম্মান। আমরা নেতাজির সেই বীর বাঙালি জাত, ভয় করি না যতই হোক রক্তপাত। যদি বাঁচিয়ে রাখতে চাও মা বোনের প্রাণ, বাঙালি কখনো ভয় পাবে না দিয়ে যেতে তার জান। তাই তো বলি সময় থাকতে মিলেমিশে হয়ে যাও একাকার। তৈরি করো বাঙালি যুব ব্রিগেড, দিতে হবে হুঙ্কার, দিতে হবে হুঙ্কার, দিতে হবে হুঙ্কার। ধন্যবাদ।